বারবার ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ করার পরও আপনার যে ওয়াইফাই কানেকশনটি আছে সেটা অন্য কেউ অ্যাক্সেস করে ফেলছে, বা ধরুন আপনি আপনার পরিচিত কাউকে ওয়াইফাই কানেকশনটা দিয়েছেন, ওই ফোনে থাকা কিউআর কোডের মাধ্যমে কিন্তু অন্য কেউ কানেকশন করে ফেলছে আপনার যে ওয়াইফাই আছে সেটা, তার জন্য কিন্তু আপনার ওয়াইফাইটা অনেক স্লো কাজ করছে, আপনার মন মতো স্পিড পাচ্ছেন না। আপনি তো আপনার ওয়াইফাই যেটা আছে সেটার পাসওয়ার্ড বারবার চেঞ্জ করে ফেলছেন, কিন্তু চেঞ্জ করার পরও ওই কিউআর কোডের মাধ্যমে বা আপনার পরিচিত যাকে দিয়েছেন তার মাধ্যমে সে পাসওয়ার্ডটি জেনে কানেক্ট করে ফেলছে, তাই আপনি আপনার পর্যাপ্ত যে স্পিডটা আছে সেটা পারছেন না মাল্টিপল কানেকশন থাকার কারণে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একটি সেটিংস দেখিয়ে দিব, যে সেটিংসটা যদি আপনার রাউটার আপনি ইনেবল করে রাখেন, তারপর পাসওয়ার্ড যদি কেউ জানেও তাও সে আপনার যে ওয়াইফাই আছে সেটা ব্যবহার করতে পারবে না, কানেক্ট করতে পারবে না, আর কিউআর কোড একবারে ডিসেবল হয়ে যাবে। সে যতবারই হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিউআর কোডটিকে স্ক্যান করুক না কেন, পাসওয়ার্ডটি কিন্তু পেয়েও গেলে আপনার কানেকশন যেটা আছে, আপনার ওয়াইফাইটা যেটা আছে সেটাকে সে কোনোভাবেই কানেক্ট করতে পারবে না। এক কথায় আপনার অনুমতি ছাড়া আপনার ওয়াইফাইটাকে কেউ ইউজই করতে পারবে না। ইন্টারেস্টিং না? তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই সেটিংসটা কিভাবে ইনেবল করবেন সেটা দেখি। তো এটা করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব। আমি চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে এবং সার্চে টাচ করব। তারপর এখানে আমাদের টিপি লিংকের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা লিখবো। আপনার যে কোনো রাউটার যদি হয়ে থাকে আপনার, তাহলে ওই রাউটারের আইপি অ্যাড্রেসটা লিখে দিবেন, তাহলে কিন্তু করতে পারবেন। যে কোনো রাউটারের আইপি অ্যাড্রেস লেখার জন্য আপনি সেই রাউটারের কোম্পানির যে নামটা আছে সেটা লিখবেন এবং আইপি অ্যাড্রেস লিখে দিবেন। যেমন আমি টিপি লিংক রাউটারের আইপি অ্যাড্রেস খোঁজার জন্য লিখেছিলাম হলো টিপি লিংক রাউটার আইপি অ্যাড্রেস। আপনারা এভাবে লিখে দিবেন, তাহলে কিন্তু আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আমি এখন আইপি অ্যাড্রেসটা এখানে লিখে দিচ্ছি। লেখার সাথে সাথে ফার্স্টে দেখতে পারবেন একটি ওয়েবসাইট চলে আসছে, এখানে টাচ করব। টাচ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এটা একটু জুম করে নিব। জুম করার পর এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। এখানে আপনার যে ওয়াইফাই পাসওয়ার্ড আছে সেটা কিন্তু দিতে হবে না, এখানে আইপি অ্যাড্রেসের যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে। এখানে শুধু লিখে দিবেন অ্যাডমিন। আর যদি আপনার অ্যাডমিনে কোনো কাজ না হয়, তাহলে আপনার ওয়াইফাই যে সার্ভিস প্রোভাইডার আছে তার কাছে আপনি যোগাযোগ করে আপনার অ্যাডমিন প্যানেলের এই পাসওয়ার্ডটি জেনে রাখবেন। কিন্তু বেশিরভাগ নেটওয়ার্কের পাসওয়ার্ড কিন্তু অ্যাডমিন হয়ে থাকে। আমি অ্যাডমিন লিখে দিচ্ছি। লেখার পর লগইন এ টাচ করে দিব। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু বামে স্ক্রল করে চলে যাব। তারপর দেখতে পারবো DHCP এখানে একটি লেখা আছে, এখানে টাচ করব। এরপর DHCP ক্লায়েন্ট লিস্ট এখানে টাচ করব। তারপর স্ক্রল করে আমরা ডানে চলে যাব। এরপর দেখতে পারবেন আপনার এই ওয়াইফাই এ যারা কানেক্ট আছে তাদের লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে আমাদের দরকার হবে হলো ম্যাক অ্যাড্রেস যেটা আছে সেটা, এটা দিয়ে আমরা অ্যাড করব। এই ম্যাক অ্যাড্রেসটা আপনারা যে কোনো খাতায় বা কোনোখানে সংরক্ষণ করে রাখবেন। সংরক্ষণ করার পর আপনারা এই ম্যাক অ্যাড্রেসটি ওইখানে বসিয়ে দিবেন। আমি এখন দেখাচ্ছি কিভাবে করবেন। আমি এখন সংরক্ষণ করছি বা খাতায় লিখে রাখছি। সংরক্ষণ করার পর আবার বামে স্ক্রল করে চলে যাব। তারপর আমরা ওয়্যারলেস এখানে টাচ করব। ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং এখানে টাচ করব। এরপর এখান থেকে আমরা ডানে স্ক্রল করে চলে যাব। তারপর অ্যাড নিউ এখানে টাচ করব। আমাদের ম্যাক অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিব। আমি এই ম্যাক অ্যাড্রেসটি কপি করে আমার যে মেসেঞ্জার আছে সেখানে রেখেছি, এখান থেকে আবার কপি করে আমি ওইখানে বসিয়ে দিব। আমি এখন বসিয়ে দিচ্ছি এখানে। পেস্ট করার পর এখানে ডেসক্রিপশনে টাচ করব। এখানে আপনাদের যদি পেস্ট না হয় তাহলে এখানে আপনারা লিখে দিবেন সরাসরি দেখে দেখে। ডেসক্রিপশনে আপনার ডিভাইস নেমটা এখানে লিখে দিবেন, বা যে কোনো কিছু লিখতে পারেন। আপনি যার কাছে শেয়ার করেছেন তার নামটাও লিখতে পারেন। আমি ডিভাইস নেম লিখে দিচ্ছি। লেখার পর আমরা সেভে টাচ করে দিব। সেভে টাচ করার সাথে সাথেই কিন্তু ভিউয়ার্স দেখতে পারবেন আমাদের যে ডিভাইসটি সেটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখানে। সেভ করার পর এখানে দিতে পারবেন সাথে সাথে কিন্তু iPhone 7 Plus যেটা আছে সেটা কিন্তু এখানে ইনেবল হয়ে গিয়েছে। এখানে আমরা যত খুশি তত কিন্তু অ্যাড করতে পারি, কিন্তু আমাদের যাকে যাকে পছন্দ হয় তাদেরকে অ্যাড করতে পারি। অ্যাড করার পর আমরা টাচ করব হলো 2 নম্বর একটি অপশন দেখতে পারবেন এখানে, অলওয়েজ দ্য স্টেশন স্পেসিফিক বাই এনি ইনেবলড এন্ট্রিজ ইন দ্য লিস্ট
টু অ্যাক্সেস এখানে টাচ করব। টাচ করার সাথে সাথে কিন্তু ভিউয়ার্স দেখতে পাবেন আমাদেরকে ব্যাকে নিয়ে চলে এসেছে, মানে আমাদের এই কাজটি কিন্তু হয়ে গিয়েছে। এখানে আমাদের এখন যদি কেউ অ্যাড হতে চায় আমাদের ওয়াইফাইতে পাসওয়ার্ড জানলেও কিন্তু সে অ্যাড হতে পারবে না, বা কিউআর কোড দিয়ে স্ক্রিন করলে কিন্তু আমাদের ওয়াইফাই অ্যাড হতে পারবে না এই অপশনটি চালু করার মাধ্যমে। তো এইভাবেই কিন্তু আপনারা ভিউয়ার্স যদি এই সেটিংসটি ইনেবল করে দেন তাহলে আপনার অনুমতি ছাড়া আপনার যে ওয়াইফাইটি আছে সেটা কেউ কানেক্ট করতে পারবে না, আর কানেক্ট না করতে পারলে তো ইউজও করতে পারবে না। আপনার যে ওয়াইফাই স্পিডটা আছে সেটা কিন্তু আপনি অনেক বেশি পাবেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটু লাইক করে দিবেন ভিডিওতে, আর নতুন নতুন ইন্টারেস্টিং ক্লিপ এবং ট্রিক্স পাওয়ার জন্য বেল আইকনে টাচ করে দিবেন। তাহলে আমাদের আপলোডকৃত ভিডিও সবার আগে আপনিই পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ।